কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। অবশেষে নতি স্বীকার করলেন অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়। আপনারা সকলে জানেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়ের একটি বক্তব্য এসেছিল জুলাই মাসের মাঝামাঝি সময়। 18ই জুলাই সেই বক্তব্যটি সামনে আসে, যেখানে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অমর্যাদাকর সম্পন্ন বক্তব্য রাখেন, অপমানজনক শব্দ প্রয়োগ করেন এবং তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর অপব্যবহার করেছিলেন এবং মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহেরু সম্পর্কেও অপমানজনক শব্দ ব্যবহার করেন এই নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি এই বক্তব্য তিনি রেখে যে চুপ করে গিয়েছিলেন এমনটা নয়। তারপর থেকেই আমাদের রাজ্যের বহু প্রান্ত থেকেই মানুষ অনন্ত মহারাজের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন, যে তার নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে তার যে মন্তব্য তার প্রতিবাদ করছিলেন। কিন্তু আমরা যে রাজ্যসভার সদস্য, তিনি রাজ্যসভার সদস্য, তাকে করে পাঠিয়েছিল ভারতীয় জনতা পার্টি, এ রাজ্যের শাসক দল, তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি। এক্ষেত্রে তারা যে কোনো মন্তব্য করেছিল এমনটাও নয়। এবং একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষী, তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা সত্ত্বেও কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। কোনো আইনানুগ পদক্ষেপও হয়নি, কোনো সাংগঠনিক অর্থাৎ দলীয় পদক্ষেপও হয়নি অনন্ত মহারাজের বিরুদ্ধে। এবং অনন্ত মহারাজ এই কথাটা একাধিকবার তিনি যেমন বলছিলেন, তার অনুগত সৈনিকরাও অর্থাৎ তার অনুরাগীরাও, ভক্তরাও এই কথা বিভিন্ন জায়গায় শুধু বলছিলেন না, নেতাজির সুভাষচন্দ্র বসুর ছবি পদদলিত করেছে তারা, বিভিন্নভাবে তাকে অমর্যাদাকর আচরণ করা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছিলাম 18ই জুলাইয়ের পর, এই ঘটনার পর আমরা দেখেছিলাম গত 11ই আগস্ট শ্যামবাজারে নেতাজি মূর্তিতে সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি প্রতিবাদ করেছিলেন। মাথায় রাখতে হবে, এই অনন্ত মহারাজকে 2026-এরই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির অবমাননার প্রসঙ্গে অনন্ত মহারাজের এই বিবৃতির তীব্র প্রতিবাদ করেন। তারপরেই আমরা দেখলাম 12ই আগস্ট এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, উত্তরবঙ্গের বেশ কিছু বিজেপি বিধায়ক, মন্ত্রী, তারা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে ধরনের অবমাননাকর মন্তব্য শুনতে পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন জায়গায় বহু বিশিষ্ট ব্যক্তি করছেন, তাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ করা হোক। শুভেন্দু অধিকারী সে কথা জানান নবান্নতে, এবং সেখানে তিনি তার বক্তব্যের মধ্যে কোথাও অনন্ত মহারাজের কথা তিনি বলেননি। এবং তিনি বলেন যে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীদের কথা মাথায় রেখে তিনি পদক্ষেপ করছেন। এক্ষেত্রে তিনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে তিনি যেমন দায়িত্ব দিয়েছেন, তার পাশাপাশি রাজ্য পুলিশও এই বিষয়ে তদন্ত করে পদক্ষেপ করবে, অভিযোগ দায়ের করা হবে। এবং তিনি তার পরামর্শ ছিল, অনুরোধ নয়। শুভেন্দু অধিকারী একথা বলেছিলেন যে আমার অনুরোধ নয়, আমার পরামর্শ, যারা এই ধরনের দুঃসাহস দেখাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে এই ধরনের অমর্যাদাকর কথাবার্তা বলার, তারা তাদের সেই সমস্ত পোস্ট ডিলিট করুন এবং এই বিষয়ে ক্ষমা চান। তারপরেই আমরা দেখেছিলাম 13ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার আমরা দেখলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে যে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো। এবং সেই যে বিজ্ঞপ্তি, সরকারি বিজ্ঞপ্তিতে কোথাও নেতাজির বিরুদ্ধে তিনি অমর্যাদাকর কথা বলেছেন এ কথা লেখা নেই, কিন্তু এটা লেখা রয়েছে বঙ্গবিভূষণ সম্মান প্রাপক হিসেবে যে ধরনের আচরণ তার কাছে প্রত্যাশিত, সেই প্রত্যাশিত আচরণ করছেন না অনন্ত মহারাজ, সেই কারণেই তার হাত থেকে সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এবং সেই যে নির্দেশ, সেই বিজ্ঞপ্তি সামনে এলো, তারপরেই দেখতে পাওয়া গেল আজ সকালে অনন্ত মহারাজ তিনি একেবারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি বললেন যে তার বক্তব্যে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তিনি তার জন্য ক্ষমা প্রার্থী। এক্ষেত্রে অনন্ত মহারাজ অবশেষে নতি স্বীকার করলেন এবং একটানা নেতাজির বিরুদ্ধে তিনি যে সমস্ত মন্তব্য করে যাচ্ছিলেন তাতে যে একটা বড় অংশের বাঙালির আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঙালির কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু এই
নামটা অত্যন্ত সংবেদনশীল জায়গায় রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কেউ সহ্য করতে পারবে না। এবং তারপরেই আমরা দেখলাম যে তার গ্রেপ্তারের বিষয়টিও উঠে এসেছে। শুভেন্দু অধিকারীও যে এ বিষয়ে যথেষ্ট খড়গহস্ত তার ওপর, সেটাও বলাই বাহুল্য। এবার তার হাতে এখনো তাকে গ্রেপ্তার করা হয় কিনা, বা রাজ্যসভায় যে সাংসদ পদ তাকে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই সাংসদ পদ তার আর থাকে কিনা, নাকি সাংসদ পদ খারিজ করা হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই অনন্ত মহারাজ, তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে। রাজ্যসভার প্রার্থীপদ দাখিল করার সময় তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে তিনি জানিয়েছিলেন তিনি ক্লাস 8 পাস করেছেন। কিন্তু সেখানে যে তথ্য তিনি দিয়েছিলেন, অসমের যে স্কুল থেকে তিনি পাশ করেছেন বলে দেখিয়েছিলেন, সেই স্কুলটির আদতে কোনো অস্তিত্বই নেই বলেই জানায় অসম সরকার। মাথায় রাখতে হবে, অসমেও এই মুহূর্তে রয়েছে বিজেপি সরকার, যে বিজেপি সরকারের মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফলে সেই জায়গা থেকে অসমের বিজেপি সরকারও যেহেতু তার যে স্কুল থেকে ক্লাস 8 পাশ করেছেন বলে দাবি করছেন, সেই স্কুলটির অস্তিত্ব নেই বলছে, তাহলে কি এই মিথ্যাচারের জন্য তার সাংসদ পদ খারিজ হবে না? প্রশ্ন থাকছে। দেখা যাক এক্ষেত্রে বিজেপি দল হিসেবে তার বিরুদ্ধে কি পদক্ষেপ করে রাজ্য বিজেপি সরকার। সেক্ষেত্রে এই ধরনের কথা বা নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অমর্যাদাকর বক্তব্য রাখার জন্য তাকে গ্রেপ্তার করে কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং সেই আপডেটের জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভির দিকে রাত দিন 7 দিন।